মজদুর শোন, তোর ফোনটা একটু দে তো, ইম্পর্টেন্ট একটা কল করার আছে। ম্যাডাম, আপনি আমার সঙ্গে এইভাবে কথা কেন বলছেন? এভাবে মানে তোর মতো মজদুরের সাথে এর থেকে ভালো করে আর কিভাবে কথা বলবো? শোন, আমার ফোনে নেটওয়ার্ক নেই আর ফোন করাটা খুব ইম্পর্টেন্ট, তাই বেশি কথা না বাড়িয়ে ফোনটা দে। ঠিক আছে, নাম্বারটা বলুন। আপনি একদম শিওর তো যেই নম্বরই কল করবেন? হ্যাঁ সেটাই তো বললাম, যেটা বললাম তাড়াতাড়ি কর। আর শুনুন, আপনার যদি এই নাম্বারেই কথা বলার থাকে তাহলে সরাসরি আমার সাথে কথা বলুন। এই তুই কি নিজেকে খুব বড় ভাবছিস নাকি? তোর মতো লোকের সাথে আমি কেন কথা বলতে যাব? ঠিক বলেছেন ম্যাডাম। ম্যাডাম তোর সাথে সেটা কথা বলেছে বলে কি নিজেকে কি বড় কিছু মনে করছিস? আমি তো শুধু এইটুকুই বললাম, যদি এই নাম্বারে ফোন করতে হয় তাহলে আমার সাথে কথা বলুন। জীবনে কোনোদিন সুন্দরী মেয়ে দেখিসনি তাই না? তোর মতো ফালতু মানুষের সাথে কথা বলে সময় নষ্ট করা মানে নিজেকে অপমান করা। চলো এখান থেকে। হ্যালো। হ্যাঁ, আমি আপনাকে অনেকবার কল করার চেষ্টা করেছিলাম কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য কল যাচ্ছিল না। আমরা আপনার দেওয়া লোকেশনে চলে এসেছি কিন্তু আপনাকে তো দেখতেই পাচ্ছি না। আপনারা বাড়ি চলে যান, আমার আপনাকে পছন্দ হয়। মানে এটা আপনি কি বলছেন? আমার সাথে তো দেখাই করলেন না, তার আগে এই সিদ্ধান্ত? দেখা করার প্রয়োজন নেই, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আপনাকে বিয়ে করব। আপনি এসব কি বলছেন? না দেখে কেউ এইভাবে রিজেক্ট করতে পারে? কি? আমার সাথে দেখা করার এতই শখ আপনার? ওকে, একবার নিজের পেছনে ঘুরে দেখুন। পেছনে? তুমি তুমি কিসে, যার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছেন? এটা কি করে সম্ভব? হ্যাঁ, আমি সেই ছেলে যার সাথে আপনার বাবা বিয়ে ঠিক করেছে। স্যার এই নিন, ক্লায়েন্ট টাকাটা দিয়ে গেছে, এই নিন। টাকাগুলো ঠিক মতো গুনে নিচ্ছ তো? সব ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। এক মিনিট, তুমি ওকে স্যার বলছো কেন? মালিক তো তারাই হয় যার অধীনে তুমি কাজ করবে, যারা অনেক বিত্তমান হবে। এই ছেলেকে কেন মালিক বলছো? এ তো ভিখারি। আর এত টাকা এসব কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, এই পাশে যে কোম্পানিটা দেখছেন না, এই কোম্পানির মালিক উনি। আকাশ থামো, আর কথা বাড়ি লাভ নেই। দেখুন, যা হয়েছে ভুলে যান না, আমাকে প্লিজ ক্ষমা করে দিন। আমি আপনাকে এতগুলো কথা শুনিয়ে অপমান করলাম, একটুও লজ্জা হলো না তাও আপনার? বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান।